ফটকারমা দিদি, এত জামা কাপড় যে ধুচ্ছ, কিসের জন্য এত জামা কাপড় ধুচ্ছ গো? কি হলো বাড়িতে যে এত জামা কাপড় ধুচ্ছ? আর এই যে পুকুর পাড়ে এত মশা ভ্যান ভ্যান করতে থাকে না, শান্তি মতন আমি বাসনগুলোও মাজতে পারি না, জানো তো? কি যে মশা, কি যে মশা! আর তোমার জামা কাপড় ধোয়া দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি গো। আরে বলো না গো বল্টুর মা দিদি, বাড়িতে কয়েকদিন ছিলাম না না, দুনিয়ার জামা কাপড় হয়েছে। ফটকার বাবা এত নোংরা এত নোংরা, কি বলবো, মানে ওনার সামনে দাঁড়ানোই যায় না। কত দিন ধরে জামা কাপড় ধোয় না জানো তো। আর এইদিকে ফটকাও তেমন হয়েছে, আসে আর জামা কাপড় ছাড়ে আর যায়। আমি তো ছিলাম না না বাড়িতে, দুনিয়ার জামা কাপড় নোংরা হয়েছে, তার জন্যই জামা কাপড়গুলো সব একবারে পুকুর পাড়ে নিয়ে। ফটকার মা দিদি, বল্টুর মা দিদি, তোমাদের এত কাজের ধুম লেগে গেছে গো। তোমাদের তো মনে হয় যেন একদম বাড়ির সব থালা বাসন আর সব জামা কাপড় নিয়ে এসে পুকুর পাড়টা পুরা ঘেরাও করে রাখছো। কি এত জামা কাপড় ধোয়া হচ্ছে, আর বল্টুর মা দিদি কি এত থালা বাসন মাজা হচ্ছে। আমি তো এই যে ঘরে একটুকু জল ছিল না, তাই জল নিতে। ফটকারমা দিদি, শুনছো? এই যে টুলটুলির মায়ের ঘটনা শুনছো? আরে বইলো না, তুমি তো বাড়িতে ছিলা না। টুলটুলি নাকি কার সাথে বলে স্কুলে যায় ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর, জানো না তো? এই নিয়ে সারা পাড়ায় রইটে গেছে। আর তুমি যাও বাপের বাড়িতে, তুমি পড়ে থাকো। এদিকে যে টুলটুলিকে নিয়ে সারা বল্টুর পাড়ায় মা, যে অবস্থা। কি হয়েছে দিদি, বল্টুর মা দিদি, বলবা তো? আমি তো বাপের বাড়িতে কয়দিনের জন্য গেছিলাম, আমি তো জানিই না গো। ভাগ্যিস পুকুর পাড়ে জামা কাপড়গুলো কাচতে আসলাম, নালে তো আমি কিছু জানতেই পারতাম না। কি হয়েছে গো? টুলটুলি আবার কি? টুলটুলির তো স্বভাব চরিত্র ভালো না, স্কুলে যায় গিয়ে নষ্টি ফষ্টি করতে থাকে, আর যা কেচ্ছা কেচ্ছা। ওমা গো, কি সব কথাবার্তা বলো, বলো কি হয়েছে? বল্টুর মা দিদি, ও ফটকার মা দিদি, কি গো তোমরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছো? আমাকে দেখে আবার কি আমার নামে বলতেছো গো? আমি তো শুনতে পারতেছি না, একটু জোরে বলো না গো। আমি আসলাম আর তোমরা আমাকে দেখে কি সব আলোচনা করতেছো কেন গো? আমি কি তোমাদের আলোচনার পাত্র নাকি? আমাকে দেখে চুপ করে গেলা। তোমাদের মনে যদি সাহস থাকে তাহলে আমার সামনে জোরে জোরেই বলো তো। শোনা কি হয়েছে? আরে ফটকার মা আর বল্টুর মা পুকুর পাড়ে ওরা জামা কাপড় ধুচ্ছিল আর থালা বাসন মাজছিল। অমনি সময় আমার মা জল ভরতে গেছিল, তো পুকুর পাড়ে আমাকে নিয়ে আর তোমাকে নিয়ে কি কি নিন্দা শুরু করছে ওই ফটকার মা আর বল্টুর মা। ওরা না দুনিয়ার পাজি এক মহিলা, মনে হয় মা কিছু আন্দাজ। বলো ফটকার মা আর হচ্ছে ওইদিকে বল্টুর মা, তোমার মাকে আমার নামে আর তোমার নামে কান ভাঙানি দিছে না? ওরা বহুত বদমাশ আছে। দাঁড়াও না, আমি ওর মাকে একবার পেয়ে নিই, তারপরে আমি মজাটা বোঝাবো। আমাদের প্রেমে ওরা ব্যাঘাত ঘটাচ্ছে, তাই না? তুমি ওগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি আছি, তোমার কিছু হবে না। টুলি, আজকে তুই ওই পাপ্পুর সাথে গাছতলায় কি করছিলি রে? আমি যখন ওই দিক দিয়ে আসছিলাম দেখি তোর কোলে মাথা দিয়ে পাপ্পু শুয়ে আছে। কেন রে, পাপ্পু কি বাড়িতে ঘুমায় না যে তোর কোলটাকে বালিশ বানিয়ে ফেলছে? দাঁড়া, আমি তোর এত পাকামো ছুটাবো। তোকে নিয়ে পাড়ায় রই রই হয়ে শুরু হয়ে গেছে, পুকুর পাড়ে যেতে পারি না, তোর কেচ্ছা শুনতে লাগে। এ মা, তুমি ওদের কথা ছাড়ো তো। কোথায়? আমি তো ছিলাম না, আর পাপ্পু ছিল না তো। ওটা মনে হয় তোমার ধান্দা ছিল, কারণ তুমি তো সব সময় ওগুলো কথা চিন্তা করতে থাকো না। ওই পুকুর পাড়ে তোমাকে কে কি বললো, ওই পাড়ায় তোমাকে কে কি বললো, যত রাজ্যের লোকের আর খায়ে দেয় কাজ নেই,
আমাকে আর পাপ্পুকে নিয়েই দুনিয়ার লোকের আলোচনা। ওগুলোই তুমি সারাদিন ভাবতে থাকো। তুমি মনে হয় স্বপ্ন দেখেছো। ফটকে, ফটকে, স্কুলে যাবি না? চল, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে যাবে। ফটকে রে, তোর মা কেমন রে? আমার আর পাপ্পুর ব্যাপারটা, পুকুরতলায় আমার মা জল ভরতে গেছিল, তখন তোর মা ওখানে জামা কাপড় কাচ্ছিল। তোর মা নাকি সেই বল্টুর মাকে আমার নামে সব বলে দিয়েছে। তোর মা খুব পাজি তোরে ফটকে। চল, বল্টুকেও ডাকি। বল্টু আমাদের অপেক্ষায় থাকবে। বল্টুও কে বলতে হবে। মনে হয় বল্টুর মাও তোর ব্যাপারে আর পাপ্পুর ব্যাপারে কিছু বলেছে, জানিস তো। দাঁড়া, পাপ্পুকে গিয়ে সব কথা বলছি রে। তো আমাকে আর ডাকতে হবে না। চল টুলি আর ফটকে, তাড়াতাড়ি চল, স্কুল শুরু হয়ে যাবে। আর বলিস না রে টুলি, তোর আর পাপ্পুর ঘটনাটা তো পাড়ার সবাই জেনে গেছে রে।